ওই কটা বাসন মাজতে কতক্ষণ সময় লাগে? এলে তো নড়ে নড়ে 8টা 9টার পর। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নয়। কবে ভালো থাকে তোমার শরীর? অন্য বাড়িতে যখন কাজ করতে যাও তখন তো তোমার শরীর খুব ভালো থাকে, আর আমার বাড়িতে কাজ করতে এলেই তোমার যত সমস্যা দেখা দেয়। কতবার মেয়েটাকে বারণ করেছি, তবুও যদি শোনে। বাসনগুলো মাজা হয়ে গেলে এই কাপড় জামাগুলো সব কেচে দেবে। আজকে আবার ন্যাকা কান্না কেঁদো না যে পারবো না, আমার শরীরটা খারাপ। তাহলে কিন্তু আজকেই তোমাকে আমি কাজ থেকে বের করে দেবো। না না, আমি এক্ষুনি আজকে সব করে দিচ্ছি। পারবো বলেই হবে না, 12টার সময় কাচলে ঠিকঠাক রোদ পাবে না, তারপর ভ্যাপসা গন্ধ করবে। তুমি তাড়াতাড়ি কাচো। আমি আসছি, বুঝলে? হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি, এতগুলো জামা কাপড় বার করলে এতগুলো আজ কাচার দরকার ছিল? তুমি অফিসে যাচ্ছ, যাও। বাড়ির কাজে তোমাকে নাক গলাতে হবে না। তুমি না কোনোদিন শুধরাবে না। কাজের লোকের জন্য যেন দরদ উঠলে উঠেছে। যত সব। বাবা বাবা বাহ, আমার সাদা জামাটা সব জামার সাথে মিশিয়ে কেচে দিলে তো। এবার যদি জামাটায় রং লেগে যায় তাহলে কি হবে? তোমাকে কতবার বলেছি যে সাদা জামাটা আলাদা করে কাচবে, তুমি সেই একসাথে মিশিয়ে দাও। এরপর থেকে কি তোমার সামনে দাঁড়িয়ে থাকলে তবে তুমি কাচবে? রং লাগবে না, আমি ভালো করে নিংড়ে নিয়ে গামলিতে রেখে দিয়েছি। সেই মুখে মুখে কথা, যেটা বলবো সেটা শুনবে। ওই সাদা জামাটায় যদি একটু রং লেগেছে না, তাহলে কিন্তু টাকাটা তোমার মাইনে থেকেই কাটবো, সেটা মাথায় রেখো। ওই তো ক টাকা মাইনে পায়, তা থেকে আপনি যদি কেটে নেন তাহলে আমি সংসার চালাবো কি করে? আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। আমার চাকরিটা কেড়ে নিও না, যা বলবে আমি সব শুনবো। হয়েছে হয়েছে, যাও ছাদে গিয়ে এবার জামা কাপড়গুলো মিলে তাড়াতাড়ি এসো। কথা বলে আর সময় নষ্ট করো না। আর আনাজগুলো কে কাটবে? তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। বাবু, ভাত খাবি আয়। না, আমি খাবো না। কেন, বন্ধুদের সাথে কি বেরিয়ে কিছু খেয়েছিস নাকি? না, আমি কিছু খাইনি আর খাবোও না। কি হয়েছে, খাবি না কেন? তোমার ছেলে হয়ে জন্মানোটাই আমার উচিত হয়নি। সারা জীবন এই নরকে কাটাতে হচ্ছে আমাকে। এ তুই কি বলছিস বাবু? দিন রাত তোর জন্য কাজ করছি, নিজে না খেয়ে তোর জন্য খাবার রাখছি, আর তুই আমাকে এরকম ভাবে বলছিস? একটা ছেঁড়া জামা, একটা ছেঁড়া প্যান্ট পরে আমাকে স্কুলে যেতে হয়। জুতোটা তো কবেই পাতলা হয়ে গেছে। কেন মা, তুমি গরিব বলে আমাকে কষ্ট করতে হবে? মন খারাপ করিস না বাবু, আমিও তো ছেঁড়া শাড়ি পরি। তুই ভালো করে লেখাপড়া কর, লেখাপড়া করে চাকরি পেলে আমাদের সব দুঃখ মিটে যাবে। তুমি ছেঁড়া শাড়ি পরলে কোনো যায় আসে না মা, কারণ তুমি কাজ করতে যাও। আর আমি স্কুলে যাই, পড়তে যাই, সেখানে সবাই পড়তে আসে, সবাই আমাকে দেখে হাসাহাসি করে। আমার কষ্ট হয় মা। বুঝতে পারছি বাবু। আচ্ছা ঠিক আছে, এই মাসে মাইনে পেলে তোকে একটা জামা কিনে দেবো। শুধু জামা কিনে দিয়ে কি হবে মা? যেদিন তুমি আমাকে জামা, প্যান্ট, জুতো, ব্যাগ সব কিছু কিনে দিতে পারবে, সেদিন আমি স্কুলে যাবো। আচ্ছা, তাই কিনে দেবো। তুই এখন খাবি, চল, খাবার পরে রাগ করছি না। তাহলে এই মাসের মাইনে পেয়ে কিনে দেবে তো? ঠিক বলছো তো? হ্যাঁ রে, দেবো দেবো, তুই এখন খাবি, চল। আচ্ছা, তুমি কাকিমাকে এত বকাবকি করো কেন? মানুষের তো বয়স হয়েছে, যতটুকু পারে ততটুকু করুক না। যতটুকু মানে? বয়স হয়েছে যেহেতু এতবারের কাজ ধরে কেন যখন পারবে না? আচ্ছা, আমরা কতটুকুই বা মাইনে দিই বলো? ওনার বাকি কাজ না ধরলে ওনার চলবে কি করে? ও নিজের সব দিকটা বজায় রাখবে, আর আমি আমার দিকটা বজায় রাখবো না। মাসের শেষে যখন টাকাটা গুনে গুনে নেয়, তখন তো একবারও বলে না যে এই মাসে আমি কম কাজ করেছি, আমাকে কম টাকা দাও। এত হিসেব করে জীবনে চলা যায় না পায়েল। শরীরে একটু মায়া দয়া না থাকলে নিজেদের মানুষ বলবো কি করে? বড় বড় কথা তো ভালোই বলতে পারো, বইয়ের বেলা একটুও তো মায়া দেওয়া থাকে না। যত সব। তুমি তোমার অফিস ছেড়ে সিনেমার ডায়লগ লিখতে পারো, ভালো পারবে। তোমাকে কিছু বলা আর না বলা দুই সমান। বইয়ের বেলা তো আধিক্যতা দেখাও না, আর বাইরের কাজের লোকের উপর একবারে দরদ উঠলে উঠেছে। ভাল লাগে না বাইরের ঝগড়া, ঘরে নিয়ে এসে খালি ঝগড়া করবে।
কালকে যে তোকে ছবিটা পাঠিয়েছিলাম দেখেছিস? হ্যাঁ রে, দারুণ। তারপর আমি তোকে যেটা পাঠিয়েছিলাম সেটা দারুণ না? হ্যাঁ, সেটাও তো মারাত্মক ছিল। দাঁড়া, আমার কাছে না আর একটা জোকস আছে, তোকে এক্ষুনি পাঠাচ্ছি। কই দেখি 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 ভাই, আমাকে দেখা জোকসটা। তুই আর একটা জোকস দিয়ে কি করবি? তোর তো ফোনও নেই। তুই জানিস আমরা রাতের বেলা কত গেমস খেলি? আর ভাবলেও না হাসি লাগে যে আজকালকার বাজারেও তোর কাছে ফোন নেই। দাঁড়া, আমিও বলবো মাকে একটা মোবাইল কিনে দিতে। মোবাইলটা না 10-20 টাকা দাম না, 10,000 টাকা দাম। আর তোর মা তো লোকের বাড়িতে কাজ করে, তোর মা দেখেছে জীবনে এত টাকা চোখে? আমি এক্ষুনি আমার মাকে গিয়ে বলছি একটা মোবাইল কিনে দিতে। দাঁড়া ভাই, তোকে জোকসটা পাঠাচ্ছি দেখ। হ্যাঁ, দিলে তো বালতিটা ভেঙে। হাই রে, কি সর্বনাশটা না করলো। কালকে সবে আমি বালতিটা কিনে নিয়ে আসলাম, আর আজকেই তুমি ভেঙে দিলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাকে আর কাজ করতে হবে না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমাকে ক্ষমা করে দাও, এ ভুল আর হবে না। আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না। তোকে মাস গেলে এতগুলো টাকা দেবো, তারপর তুই মাসে মাসে আমাদের এত ক্ষতি করে দিয়ে যাবি। আমাদের কি টাকার গাছ আছে নাকি? আমি আমার ছেলেকে কথা দিয়েছি, এ মাসে মাইনে পেলে ওকে জামা প্যান্ট কিনে দেবো। আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না। ওকে আমি কিছুই দিতে পারিনি, ওকে বড় মুখ করে কথা দিয়েছি। এটাও যদি না পারি, ও খুব কষ্ট পাবে। আপনি আমার মাইনে থেকে বালতির টাকাটা কেটে নেবেন। বাড়ি আমার, টাকাও আমার। তোকে রাখবো কি রাখবো না সেটাও আমার ব্যাপার। তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। আমি তোমার হাতে পায়ে ধরছি, আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না। এটা তুমি কি করছো মা? তুমি আমাকে জামা কিনে দেবে বলে এই মহিলার পায়ে ধরছো, যে তোমাকে এত অপমান করছে। তুই কেন এখানে এসেছিস? তুই চলে যা। আমি গেলে তোমাকে নিয়ে যাব, এই বাড়িতে তোমাকে আর কাজ করতে হবে না। যত সব নাটক। এটা তুই কি বলছিস? কাজ না করলে চলবে কি করে? কষ্টেই তো আছি, না হয় আর একটু কষ্ট করব, আর কিছুদিন ছেঁড়া জামা প্যান্ট পরে কাটিয়ে দেবো, তবুও এদের সামনে মাথা নিচু করবো না। তুমি চলো মা। তুই যেটা নিয়ে বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আমাকে পড়াশোনা শেখাবে বলে, মানুষ করবে বলে তুমি অনেক কষ্ট করেছো। এবার তো আমি বড় হয়েছি, তোমার কষ্ট আমি ভাগ করে নেব। তাছাড়া গরিব তো আমরা দুজনেই, তুমি একা কেন কষ্ট করবে? আমিও কাজ করব। তুই পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করবি? ছাড়বো কেন? যে সময়টাই খেলতে যাই সেই সময়টাই কাজ করব। বাবু, এটা তুই কি বলছিস? হ্যালো, এটা কোনো নাটক করার জায়গা না। যাও এখান থেকে, দুজনে মিলে বেরিয়ে যাও। এই যে ম্যাডাম, আমরা গরিব বলে আমাদের সম্মান নেই এটা ভাববেন না। সম্মান ভালো মানুষের পায়, তার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। মানুষ ভালো না হলে তার কাছে টাকা পয়সার কোনো মূল্যই নেই। বাহ, আমি এতদিন যেটা বলতে পারিনি সেটাই বাচ্চা ছেলেটা এত সহজে বলে দিল। সাব্বাস বেটা, তুই অনেক বড় হবি। তুই এত বড় কবে হয়ে গেলি রে বাবু? কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়েছো না ছেড়ে চলে গেছে সেটা দেখেছি। বেশ কষে দিয়েছি। কে কাকে দিয়েছে সেটাও দেখেছি। কি হলো তোমার? তুমি চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো, ভালো কাজ করেছো তুমি। তোমরা সবাই সমান। এবার নিজের হাতে কাজগুলো করো, তখন বুঝবে। কত করে আমি বারণ করেছিলাম, টাকা দিই বলে যা নয় তাই করি নেবো তাকে দিয়ে, না? এটা হওয়া খুব দরকার ছিল। আমাদের লিমিটটা আমরা নিজেরাই ভুলে গেছি। এবার তুমি বুঝবে, টাকার কাছে সবাই নত হয় না।